আজ সকাল থেকেই এত ব্যস্ততা, ভোট ভোট করে ভীষণ সব কাজের দেরি হয়ে গেছে। তা কি করব বুঝে উঠতে পারছি না। তো হঠাৎ করে মাথায় খেলে গেল, আচ্ছা যদি এটা করি তাহলে কেমন হয়? ৩ বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম ১ চামচ নুন, ১ চামচ চিনি, ১.৫ চামচ ইস্ট আর দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। মেশানো হয়ে যাওয়ার পর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। ইস্টটাকে যে অ্যাক্টিভেট করব তার অত সময় ছিল না। তাড়াহুড়ো করে আমার কাজ করতে হবে। তা আমি কি করলাম, গরম জল করে ময়দাটা মেখে ফেললাম। ইস্টটাও অ্যাক্টিভেট হয়ে যাবে, ময়দাটাও মাখা হয়ে যাবে, কাজটাও দ্রুত এগিয়ে যাবে। বাই দ্য ওয়ে আমি কেকা, আর আপনারা দেখছেন আহারে বাহারে। ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, একদম নরম নরম মেখে নিয়েছি। আর যেহেতু আমি গরম জল দিয়ে করেছি, ময়দা খুবই সুন্দরভাবে নরমও হয়ে গেছে। আর এই ময়দাটার এতটা ময়দা কিন্তু এই মুহূর্তে আমার লাগবে না। তার জন্য ময়দাটাকে আমি ২ ভাগে ভাগ করে নিচ্ছি। ১ ভাগ এখন করব, ১ ভাগ কালকে করে নেব। ভাগ করে রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য। এই ভাগটা আমি এখন করব। আর এই যে ভাগটা, এটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মেখে ফার্মেন্ট হতে রেখে দেব। এটা আমি কালকে কাজে লাগাবো। এটাকে একটু এরকম চতুর্দিক থেকে ভালো করে গোল মতন বলের মতন করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমার রেসিপিস আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। এই যে ময়দাটা আমি এখন লেচি কেটে নেব আর বড় বড় রুটির আকারে নিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। আর আর এখন আমি বানাচ্ছি একটা টিবেটান ডিশ সাফালে। আর এটা দার্জিলিংয়ের স্ট্রিট ফুড। এটা কিন্তু প্রচণ্ড খেতে, বড় ছোট সবাই ভালোবাসে। আর লেচির মতন যে কেটেছি, লেচিগুলো কিন্তু বেশ বড় রুটির আকারেই করেছি। হাতে একটু তেল মেখে নিয়েছি আর ময়দার লেচিগুলোকে গোল গোল করে আকারে করে রেডি করে নিয়েছি। এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ০.৫ ঘন্টার জন্য। আর এরকম একটা হোল করা থালা সবার বাড়িতেই প্রায় আছে। তার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে গরম জলের ওপরে বসিয়ে রেখেছি। এখন আমি লেচি যে কেটেছিলাম সেগুলো রুটির মতন করে বেলে নেব। আটা দিয়ে রুটির মতন বেলে নেব। রুটিগুলো কিন্তু একটু পাতলা পাতলা বেলবো। মোটা বেললে কিন্তু ভালো হবে না। একটু যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন। আজকে সকালে ভোট ছিল আর তাড়াহুড়ো করে আমি এসে বাঁধাকপির তরকারি করেছিলাম। শনিবার একেই নিরামিষ ছিল। তা কি ভেতরে স্টাফিং দেব? এটার ভেতরে আমি বাঁধাকপির তরকারিটাই দিয়ে দিলাম। বন্ধুরা, আমার আরেকটা সাফালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা চান যে ভেতরে স্টাফিংটা কীভাবে বানাবেন বা কী দিয়ে বানাবেন, ওখানে ভেজ ননভেজ দুটো স্টাফিংই দেওয়া আছে। আপনাদের পছন্দ অনুযায়ী স্টাফিংও আপনারা দিতে পারেন। তবে ওই দুটো স্টাফিংও আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আমি ওই স্টাফিংগুলো বানিয়েছি। স্টাফিংটা ভালো করে দিয়ে দুটো সাইড ভালো করে মুড়ে দেবো যাতে খুলে না যায়। তারপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেরকম আপনি পারেন যাতে দুটো সাইড ভালো মুড়ে থাকে সেরকমভাবে বন্ধ করে দেবেন। আর সেটা যাতে খুলে না যায় সেই দিকেই শুধু খেয়াল রাখলে হবে। তরকারিগুলোকে একটু সেট করে দিচ্ছি, কারণ একটু উঁচু হয়ে রয়েছে, যাতে একটু পেতে পেতে দিচ্ছি তরকারিগুলো যেন সেট হয়ে থাকে। সুন্দর করে রেডি করে নিয়েছি। এরকম আমি সব কটাকে এরকমভাবেই আমি বানিয়ে নেব। আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। মাঝখানে স্টাফিংটা একটু বেশি বেশি করে দিয়ে দিলে ভালো লাগবে। এখানে আপনি অনেক রকম দিতে পারেন। এখানে চিকেন কিমা দিতে পারেন বা সয়াবিন দিতে পারেন, অনেক কিছুই দিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী এখানে সমস্ত ভেজ জিনিস দিয়েও আপনি এটা স্টাফিংটা তৈরি করতে পারেন। এটা কিন্তু দার্জিলিংয়ের একটা খুব বিখ্যাত খাবার সাফালে। আর এই রেসিপিটি অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি যেটা দেখিয়েছি সেটা কিন্তু অথেন্টিক। ঠিক যেভাবে সাফালে বানানো হয় অ্যাকচুয়াল নিয়ম, আমি কিন্তু ঠিক সেভাবেই দেখিয়েছি। আর এটা কিন্তু বাচ্চাদের প্রচণ্ড প্রিয়, আর বাচ্চারা তো খুব ভালোবাসে। এটা আপনি কিন্তু স্ন্যাক্স হিসাবে খুবই ভালো। বিকেলের দিকে এটা আপনি বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে এটা কিন্তু খাবে।
অপর দিকে জল বসিয়ে দিয়েছি গ্যাসে, আর উপরে ফুটো ফুটো থালাটাও বসিয়ে দিয়েছি। আর পুরো দেখুন জলটা গরম হয়ে গেছে। তার উপর থেকে থালাটার মধ্যে আমি একে একে করে এটা সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা রাখবেন, কারণ যেহেতু এটাতে ইস্ট দেওয়া আছে তার জন্য এটা কিন্তু একটু স্পেস নেবে, তার জন্য একটু ফাঁকা রাখা ভালো। আর এখানে ইস্ট আপনি নাও দিতে পারেন, ইস্ট না দিয়েও এটা যদি আপনি করেন তাহলেও হবে। কিন্তু এখানে আমি ইস্ট দিয়েছি দুটো কারণে। ইস্ট দিয়েছি দুটো কারণে, ১ নম্বর কারণ হচ্ছে এটা হবে কিন্তু ফুলে উঠবে, যেটা এমনি সকালে একটু ফোলা ফোলা ভাবটা কমে যায়, মানে ভাজার পরে একদম নেতিয়ে পড়ে, সেটা হবে না। এটা বেশ সুন্দর ফোলা ফোলা হয়ে থাকবে, আর দেখতেও আরও বড় হয়ে যাবে, আর খেতেও কিন্তু যেমন সুন্দর নরমও থাকবে, কিন্তু ওপরটা কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি থাকে। তার জন্যই আমি ইস্ট দিয়ে এটা ট্রাই করেছি। আপনারাও একবার এটা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের সাফালে। ঢাকা দিয়ে রেখে ৫ থেকে ৭ মিনিট পরে এটা রেডি হয়ে যায়। দেখবেন, আপনি বুঝতে পারবেন এর ওপরের যে স্কিনটা একটু শুকনো শুকনো হয়ে যায়, একটা শর্ট টাইপের পড়ে যায়, তখনই আপনি বুঝবেন যে আপনার এটা রেডি হয়ে গেছে। এটার অপর আমি কিন্তু একটা সাইডই ভাপিয়েছি। এরকম করে আমি প্রত্যেকটা সাফালেকে স্টিমড করে নেব। সবকটা সাফালেকে আমি স্টিমড করে নিয়েছি। এখানে আমার ৮খানা সাফালে হয়েছে। দেখুন কি সুন্দর। এটাকে কিন্তু এরকমভাবেও খাওয়া যাবে। এখন যেরকম অবস্থায় আছে এটা কিন্তু এভাবেও খেতে পারেন। আর এবারে কড়ার মধ্যে তেল বসিয়ে একে একে আমি এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে ফুল ফ্লেমে। এখানে আমি ভাজছি, যেহেতু এটা অলরেডি স্টিমড, ভেতরটা আমার সেদ্ধ হয়েই গেছে, তার জন্য ফ্লেমটাকে আর আমি কমাইনি। সুন্দর করে এপিট ওপিট করে ভাজছি, আর ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে কিন্তু সাফালে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, একদম একদম দু সাইড ফুলে ফুলে উঠেছে। কি দারুণ লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়। ব্যাস এইভাবে সমস্ত সাফালেগুলো ভেজে নিতে হবে। এটা কিন্তু অথেন্টিক। আর আপনি কিন্তু এরকম স্টিমড করে ৩ থেকে ৪ দিন ফ্রিজেও রেখে দিতে পারেন। স্টিম করে ফ্রিজে রেখে দিলেন, যখন প্রয়োজন হলো ভেজে নিয়ে সার্ভ করতে পারেন, সেরকমও কিন্তু আপনি করতে পারেন। এটাতেও কিন্তু ৩ থেকে ৪ দিন ভালো মতন এটা ফ্রিজে থেকে যাবে। ব্যাস এইভাবেই সবকটা সাফালে আমি ভেজে নিলাম, আর রেডি হয়ে গেল আমাদের সাফালে। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর আর আরেকটা কথা, যদি ভাজতে গিয়ে দেখা যায় যে নিচের অংশটা একটু ফেটে গেছে, তরকারিটা ভেতরে স্টাফিংটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ভয় পাওয়ার দরকার নেই। স্টাফিংয়ের যে দিকটা ভেঙে গেছে মনে হয়েছে, সেই দিকটা ওপর দিকে রাখবেন, আর নিচের দিকে ভালো দিকটা রাখবেন। করে ফুল ফ্লেমে এই সাইডটা ভাজার পর আস্তে করে উল্টিয়ে দিলেই কিন্তু ওই দিকটাও স্টিফ হয়ে যাবে। আবার দেখুন আমার এইখানে আমার এখানে সবজিটা বেরিয়ে গেছে। আর এখানে যেহেতু আমি খেয়াল করিনি, তার জন্য এটা আমি নিচের দিকে দিয়েছি, কিন্তু এটা নিচের দিকে না দিয়ে এটাকে যদি উপরের দিকে দেওয়া যেত, তাহলে কিন্তু এই জায়গাটা মুখটা বন্ধ হয়ে যেত। আর তবে এখন কি করব, এখন এই স্টাফিংগুলোকেই তুলে নিয়ে ওই মুখের মধ্যে দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর যেই তেলটা থাকবে আলতো হাতে ধরে ওটাকে তোলার সময় ঝরিয়ে নিলেই তেলটা কিন্তু পড়ে যাবে। রেডি হয়ে গেছে আমাদের সাফালে। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।